একটি ছোট্ট গ্রামে রাকেশ নামে এক ছেলে বাস করত। আর সে তার দাদুর কাছ থেকে ভূতের গল্প শুনতে খুব পছন্দ করত। একদিন তার দাদু তাকে তাদের গ্রামের বিষয়ে একটি গল্প শোনালো। শোনো দাদু ভাই, আমাদের এই গ্রামের শেষে একটি পুরনো মন্দির আছে। ওখানে কখনো একা যেও না। ওখানে শুনেছি নাকি আত্মা থাকে। রাকেশ এই কথাটা শুনে খুব ভয় পেয়ে গেল। হঠাৎ রাকেশ যখন রাতে ঘুমাচ্ছিল দাদুর পাশে, তখন সে কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। এবং তার ঘুম ভেঙে গেল। রাকেশ যখন ঘুম থেকে উঠল তখন দেখল যে তার কাছে কেউ কোথাও নেই। রাকেশ মনে মনে খুব ভয় পেয়ে গেল। রাকেশকে তখন প্রায় ওই ডাইনি বশ করে ফেলেছে। রাকেশ একাই হেঁটে ঘর থেকে বেরিয়ে পড়েছে। তখন তার দাদু গভীর ঘুমে মগ্ন। তার দাদু কিছু টের পেল না। রাকেশ তখন জঙ্গলের পথ ধরে একাই হেঁটে চলেছে। তখন রাত প্রায় অনেক হয়েছে। রাকেশ তখন একা একাই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। সে গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলল। কিন্তু রাকেশ জানে না যে সে কোথায় যাচ্ছে। সে ডাইনির বশে ছিল, তাই সে কিছু টের পায়নি। সে অনেকক্ষণ ধরে জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ সে সেই ভাঙা মন্দিরের কাছে যেয়ে পৌঁছে যায়। সে ওখানে পৌঁছেই অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই তো সেই মন্দির যার বিষয়ে তার দাদু তাকে সেই ডাইনির ব্যাপারে বলছিল। কিরে রাকেশ, তোকে তো শেষ পর্যন্ত আমি এখানে নিয়েই আসলাম। বল, এবার তোর কচি নরম মাংস খাবো আমি। না, আমাকে মেরো না ডাইনি বুড়ি, আমাকে ছেড়ে দাও। আমি আমার দাদুর কাছে যেতে চাই। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, এই ডাইনি আমাকে মেরে ফেললো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, চাও, কে কোথায় আছো? ঠিক তখনই সে পথ দিয়ে একটি তান্ত্রিক যাচ্ছিল। হঠাৎ সে রাকেশের আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ল এবং সে ভাবলো যে নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। সে দৌড়ে গেল তাড়াতাড়ি। এই ডাইনি বুড়ি, তুই এই বাচ্চাটাকে ছেড়ে দে, না হলে তোকে আমি মন্ত্র প্রয়োগে ভস্ম করে দেব। সেই ডাইনি তান্ত্রিকের কথা শুনে খুব ভয় পেয়ে গেছিল। তারপরে ডাইনি ওখান থেকে চলে যায়। তারপর ওই তান্ত্রিক রাকেশকে তার দাদুর কাছে ফিরিয়ে দিল। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো সবাই।